জীবনে প্রথমবার জন্মদিন, 2 মেয়ে, বরমশাই ও বড় জায়ের দৌলতে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তবে আমার শরীরটা কিন্তু তেমন ভালো ছিল না। তো দেখলেই তো ঘরের মধ্যে শুয়েছিলাম। আর এইদিকে 2 মেয়ে দেখো চোখ বন্ধ করে নিয়ে এসছে। দিনটা ছিল 21শে এপ্রিল। আর এইদিকে দিদিভাই দেখো কত কিছু বানিয়েছে। আর আমি ভিডিও বানাই বলে দিদিভাই কিন্তু রান্নার ফাঁকে ফাঁকে একটু একটু ভিডিও করে রেখেছিল আমার ফোনে, যাতে আমি পরে এই ভিডিও ক্লিপগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। সত্যি ভাগ্য করে এইরকম শ্বশুর বাড়ি পেয়েছি, এমন যা পেয়েছি, এমন বরমশাই পেয়েছি। আর সত্যি কথা বলতে এমন ভাগ্য করে দুটো মেয়ে পেয়েছি। তা না হলে জীবনে প্রথমবার এই বয়সে এসে বার্থডে, এই 2 মেয়ে হচ্ছে প্রথম উদ্যোগ। সঙ্গে তো আছে দিদিভাই, তারপর আছে বরমশাই। আর শ্বশুরমশাই শাশুড়ি মার এখানে কোনো অমত ছিল না। সত্যিকারের ভাগ্য করে এমন একটা শ্বশুর বাড়ি পেয়েছি। ছোটবেলার কথা জানি না, তবে জ্ঞান পড়া থেকে কোনোদিনই সেভাবে বার্থডে সেলিব্রেশন হয়নি। 4 বোনকে বাবা মা অনেক কষ্ট করে মানুষ করেছে। কারণ আমাদের জন্মের আগে আমার দাদু দিদার সময়ে আমার বাবার বাড়ি খুবই অবস্থাপূর্ণ ছিল। তারপর দাদু দিদা মারা যাওয়ার পর আমার বাবাও যেটুকু ভেঙে পড়ে, তো সে অনেক ঘটনা। যাই হোক, এইদিকে দেখো দিদিভাই কিন্তু আমার সব পছন্দ অনুযায়ী খাবার বানিয়েছে। আর এইদিকে 2 মেয়ে শাশুড়ি মা পায়েস খাইয়ে দিচ্ছে। আর আমি একটুও আন্দাজ করতে পারিনি যে বাড়িতে এত কিছু আয়োজন চলছে। তার উপর দেখো খাওয়া দাওয়া শেষ করে 2 মেয়ে আবদার, ভালো শাড়ি পরো, একটু সাজুগুজু করো, তারপরে চলো ছাদে ফটো তুলবো। কিন্তু একটু আন্দাজ করতে পারিনি যেভাবে কেক কাটা হবে। আর 2 জন সারা দুপুর মিলে এখানে এসে এইসব আয়োজন করেছে। কারণ উপরতলাটা এখনো খাটটার ঢোকেনি, সেই কারণে এখানে এসে এইসব আয়োজন করেছে। খাবি গালে মাখাবি না, প্রচুর দানা বেরোবে না ভাইয়া। তো এই যে হচ্ছে দিদিভাই, সচরাচর ভিডিওতে দেখতে পাও না, কারণ দিদিভাই ভিডিওর সামনে সেভাবে আসতে চায় না। আর এই যে হচ্ছে 2 মেয়ের তরফ থেকে গিফট, এই সব গিফট দিতে হচ্ছে আসল পাওয়া। আর কি চাই বলো? তো 2 জন মিলে কয়েকদিন ধরে এগুলো বানিয়েছে। আর কি কি লিখেছে চলো পড়ে দেখো। মায়ের মতোই তুমি ছোঁয়া মেয়ে থাকো, অনেক কাঁঠালো দিনে ভালোবাসা দিয়ে টিকে রাখো। मैं चुपता हूँ कैसे, मैं तुझसे प्यार करता हूँ, मैं भी बहुत प्यार करती हूँ। তোমার বলে আছে শান্তি ঠিকানা, তোমার ছাড়া দেখা সবাই অজানা। জীবনের পথে যতই দূর যাই না মা, তুমি আমার হৃদয়ে চিরদিনই থাকোই। কিউই, চকলেটি, চেরি, স্ট্রবেরি সব কিছু দিয়েই কিন্তু কেকটা তৈরি করা। বরমশাই নিজে পছন্দ করে নিয়ে এসেছিল। দারুণ টেস্ট ছিল কিন্তু কেকটা। আর এত কিছু হলো, একটু ফটো না তুললে হয়? তো তারপর আমার পাপা বললো চলো বাজার কলকাতায় যাই, তোমার জন্য গিফট দেখেছিলাম, কিন্তু সাইজে আসবে কিনা, পছন্দ হবে কিনা, সেই কারণে নিয়ে আসছিনি। তো তারপর দেখো ফাইনালি এটা নিয়েছি। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এমন ধরনের ড্রেস কেন নিলাম জানো তো? কয়েকদিন পর ঘুরতে যাবো একটা নতুন জায়গায়, আর সেইখানে যাওয়ার জন্য এরকম ধরনের ড্রেস নেওয়ার আমার খুব ইচ্ছে ছিল, তার জন্য নিয়েছি। তো ফুল ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।